সারাক্ষণ গুরু গম্ভীর মানুষদের সাথে কথা বলি তো আপনাদের মাঝে আসলে নিজেকে একটু ইয়াং মনে হয়। তো মনে হয় যে এখনো আশা আছে, এখনো হারিয়ে যায়নি। কতগুলো বিষয়ে আপনারা কথা বলেছেন, জলাশয়, পাহাড়, আবর্জনা ব্যবস্থাপনা, প্লাস্টিক, এসব নিয়ে এখানে আমাদের কিছু অবস্থান আছে, কিছু কাজ আছে, সেগুলোর কথা বলি। আরেকটা কথা আপনারা বলেছেন যে আপনাদের এখানে একটা কোয়ালিশন হবে। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা বই ছিল যে বাঙালি কেন সংগঠন করতে পারে না, ওইটা একটু পড়ে নেওয়ার আমি আহ্বান জানাই। একটু পড়ে দিতে হবে, ওই ভুলগুলো যেন নতুন প্রজন্মের বাংলাদেশিরা আমরা না করি। একটু জলাশয় নিয়ে আসি। খুব দাবি হচ্ছে সব নদী পরিষ্কার করে ফেলতে হবে। একজন খুবই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি তার ফেসবুকে প্রায় আমাকে নিয়ে একটা পোস্ট লেখেন, আমি কতটা ব্যর্থ এটা বোঝাবার জন্য। উনি বলেন যে এই যে কিনা পলিথিন বন্ধ করতে পারলাম সুপার শপ, এটা যে কোনো একটা বাচ্চাও নাকি পারতো, তো সেই বাচ্চাটা 54 বছরে জন্ম কেন হলো না বুঝতে পারলাম না। যাই হোক, এখন আসেন একটু নদীতে। উনি বলেন যদি পারেন তো নদী একটা নীল পানি করে দেখান। দেখেন, এইসব হচ্ছে খুব গভীরে না যেয়ে কথাবার্তা। আমরা যখন ঢাকা শহরের 4টা নদীকে দূষণ মুক্ত করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে, তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি, তাদের যে আমলাতন্ত্র, আমাদের জোড়াজোড়িতে সেখান থেকে বেরিয়ে এসে বলতেছে ঠিক আছে যাও, তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দিব, সেটা হচ্ছে তুরাগ নদী। তো আমরা আশা করি যে খুব সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। এখন ইনশাআল্লাহ, এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না? আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক, কারণ বুড়িগঙ্গার মাটিতে যে 5 থেকে 7 ফিট পলিথিন শপিং ব্যাগ, এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক, করার উচিত। তো আমরা তো তুরাগটা দেখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত দিতে ভয় পায়। হ্যাঁ, এটার এই পলিথিন তুলবো, পলিথিন কোথায় রাখবো, সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব, এইটার জন্য যে সময় দরকার, যে পরিকল্পনা দরকার, তার ব্যাপ্তি অনেক। ফলে আমরা তুরাগটা ইনশাআল্লাহ শুরু করব। বুড়িগঙ্গা, তুরাগ, বালু আর শীতলক্ষা, এই 4টা নদীরই কর্মপরিকল্পনা আমরা করছি।